গত 17 জুলাই সবাই মিলে যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। ফলকনামা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম বিশাখাপত্তনম জাংশন। ঘুরে দেখেছিলাম অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় শহর ভাইজ্যাক। বৃষ্টিকে সাথে নিয়েই শুরু হয়েছিল আমাদের ভাইজ্যাক ভ্রমণ। ছিলাম ভাইজ্যাকের ফেমাস বিচ আরকে বিচের উল্টো দিকেই একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে। ঘুরে দেখেছিলাম ভাইজ্যাকের সুন্দর সুন্দর জায়গাগুলি। এই সব কিছুই গত পর্বের ভিডিওতে তুলে ধরেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি চান একবার চেক করে নিতে পারেন। আজকের পর্বে থাকছে আমাদের আরাকু ভ্রমণের বিস্তারিত বর্ণনা। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আজ হচ্ছে জুলাই মাসের 19 তারিখ। ঘুম থেকে উঠেই দেখি বাইরে হচ্ছে অবিরাম বৃষ্টি। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বিশাখাপত্তনম স্টেশনে। 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেস। ঠিক 6:45টায় ট্রেনটা ছাড়বে। আমরা নামবো আরাকুতে। আরাকুতে গিয়ে পৌঁছবো 10:55 নাগাদ। কিরান্ডুল এক্সপ্রেসের একদম শেষে রয়েছে দুটো কাঁচের কম্পার্টমেন্ট, যেটাকে ভিস্তাডোম কোচও বলে। আজ এই ভিস্তাডোম কোচে চেপেই আমরা যাব আরাকুতে। আরাকুতে চাইলে আপনি বাই রোডও যেতে পারেন, প্রাইভেট গাড়ি বা বাসে চেপেও যেতে পারেন, তবে ট্রেনে করে যাওয়ার এক অন্যরকম মজা আছে, আর স্পেশালি সেটা যদি হয় ভিস্তাডোম কোচ। যারা বন্দে ভারতে চেপেছেন তারা অনেকটাই মিল খুঁজে পাবেন এই কোচের সাথে। পায়ের কাছটাও যথেষ্ট স্পেশিয়াস, আর সিটটা কিন্তু পুরোটাই ঘোরানো যায়। রয়েছে ফোল্ডিং ট্রে, যেখানে আপনি খাবার দাবার রেখে খেতে পারবেন। মোটামুটি সব রকম সুযোগ সুবিধাই রয়েছে। আর সঙ্গে লাগেজ থাকলে সেটা পায়ের কাছে রাখার দরকার নেই, একদম কোচের শেষে এরকম লাগেজ রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথে রয়েছে 58টা টানেল। একের পর এক টানেল পেরিয়ে অনন্তগিরি পাহাড়ে ওঠার উত্তেজনা সকলের চোখে মুখে এখন স্পষ্ট। এই নৈসর্গিক দৃশ্যকে আমার সাথে সাথে উপভোগ করুন আপনিও। ঘড়ির কাঁটায় 10:55। ট্রেন এসে পৌঁছলো আরাকুতে। যে গাড়ি করে আমরা প্রথম দিন থেকে ঘুরছি সেই গাড়ি চলে এসেছে স্টেশনে। এখান থেকে পিক আপ করে আগে আমাদের নিয়ে যাবে হোটেলে। মাত্র আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের ঠিকানা হারিতা ভ্যালি রিসর্টে। এখন বাজে 12টা আর আমরা এখন হারিতা হিল রিসর্টে এসে পৌঁছালাম। রিসর্টটা অনেকটা এলাকা জুড়ে, মানে বিশাল বড়। এগুলো পুরোটাই মানে সব ঘর। আমাদের হচ্ছে এইদিকে, আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরে রুমটা আপনাদের পরে দেখাচ্ছি, আগে চলুন আশপাশটা দেখে আসি।
বাচ্চাদের খেলার জায়গা। এই রিসর্টের ভেতরটা সত্যি খুব সুন্দর। সদ্য বৃষ্টি শেষ হয়েছে আর চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। আর এই দিকটা হচ্ছে পুল এরিয়া। দেখতে পাচ্ছ? এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে টিভি। ও রাত্রি কাকিমা সব করে নেবে। কাকিমা এটাই সবাইকে দেখাবে, আর ওই দিনও দেখাবে না। লাইট গুলো জ্বালিয়ে করো না। এদিকে হচ্ছে বাথরুমে কোমোড, বেসিন, গিজার, এই যে টাওয়াল দিয়েছে, সুন্দর ব্যবস্থা। এইদিকে রয়েছে ব্যালকনিতে যাওয়ার রাস্তা। রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, চলুন এবার ঘুরে আসি পুল এরিয়া থেকে। স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। এইটা হচ্ছে এই রিসর্টের ডাইনিং এরিয়া। এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। 210 টাকা করে প্লেট, পুরোটাই ভেজ আইটেম। নন ভেজ নিতে হলে আলাদা করে অর্ডার দিয়ে নিতে হবে। আমি নিয়েছি ফ্রাইড রাইস, একটা ডালের আইটেম, সুজি আর টক দই। চিকেনটা আলাদা করে অর্ডার দিয়েছি। লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আরাকুড সাইট সিন করতে। প্রথমে চলে এসেছি ট্রাইবাল মিউজিয়াম দেখতে। এখানে এন্ট্রি ফি পার হেড 60 টাকা করে। মিউজিয়ামে ঢুকেই চোখে পড়ল উপজাতীয় শিল্পীদের দ্বারা তৈরি সুভেনিয়ার এবং হস্তশিল্প বিক্রির বিভিন্ন স্টল।
1996 সালে অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মিউজিয়ামটি। এই অঞ্চলের উপজাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে এটি স্থাপন করা হয়েছিল। জাদুঘরে নিত্য ব্যবহার্য জিনিসপত্র যেমন গহনা, শিকারের সরঞ্জাম এবং বিভিন্ন রান্নাঘরের সরঞ্জাম প্রদর্শনের মাধ্যমে এখানে প্রদর্শিত হয়। কিভাবে তারা জীবনযাত্রা নির্বাহ করত সেগুলোও এখানে সুন্দরভাবে প্রদর্শিত করা হয়েছে। ট্রাইবাল মিউজিয়াম দেখে এখন আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে। এখানে পার হেড 50 টাকা করে এন্ট্রি ফি। টিকিট কাটার পর যত্ন করে রেখে দেবেন, ফেলবেন না। এই টিকিটটা দেখালে একটা করে কমপ্লিমেন্টারি চকলেট দেবে। যারা চকলেট খেতে ভালোবাসে তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। চারিদিকে নানান রকমের চকলেট। হাতে সময় থাকলে এখান থেকে টেস্ট করে দেখতে পারেন এখানে সদ্য তৈরি করে দেওয়া নানান রকম কেক এবং কুকিজ। আমরা ট্রাই করলাম একটা হট চকোলাভা। টেস্ট জাস্ট অসাধারণ। পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে চলে গেছিলাম এরপরে কফি মিউজিয়ামে। এখানেও কফি, চকলেট এইসবই পাওয়া যাচ্ছে। আরাকুতে ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন কিন্তু খুব ফেমাস। আরাকুতে গেলে অবশ্যই একবার ট্রাই করবেন। আমরাও ডিনারটা আজকে সারবো ব্যাম্বু বিরিয়ানি দিয়ে। কফি মিউজিয়াম দেখে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে নিতে চলে এসেছি ব্যাম্বু বিরিয়ানি। চেষ্টা করবেন এইরকম রাস্তার ধারে যে দোকানগুলোয় বিক্রি হয় এখান থেকে কিনতে। এখান থেকেই একদম ঠিকঠাক জিনিসগুলো পাওয়া যায়। আমরা সুবারাও স্পেশাল ব্যাম্বু চিকেন দোকানটা থেকে কিনে একেবারে পার্সেল করে নিয়ে চলে এসেছি হোটেলে। টেস্ট কিন্তু খুবই ভালো, আর এখানে চিকেনের কেজি হিসেবে বিক্রি হয়। গুড মর্নিং ফ্রম আরাকু। আজকে হচ্ছে জুলাই মাসের 20 তারিখ, শনিবার। এখন আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে। আজকে যে সাইট সিনগুলো আছে, বোরা কেভ, তারপর একটা ওয়াটারফল আছে, ওগুলো দেখে তারপরে আমরা আবার ভাইজ্যাগেই রিটার্ন করছি। আর এখানে মানে জবে থেকে এসেছি লাগাতার বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, মানে এক মুহূর্ত বিরাম নেই। এখনও মানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, ভোরের দিকে একটু থেমেছিল, ব্যাস সকাল থেকে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। ভালোই লাগছে, বর্ষাকালে এসেছি, বৃষ্টি হবে এটা জানার কথাই। যাই হোক, এখন যাই ব্রেকফাস্টটা করে আসি। এই রিসর্টে ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে দিয়েছে ধোসা, ইডলি, উপমা, সাম্বার, 2 ধরনের চাটনি। টেস্ট বেশ ভালোই। ব্রেকফাস্ট সেরে হারিতা ভ্যালি রিসর্টকে বিদায় জানিয়ে এখন বেরিয়ে পড়েছি। সাইট সিন করে ফিরে যাব আজকে ভাইজ্যাগে। কিছুক্ষণ আগেই আপনাদের বললাম আরাকুর ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন ফেমাস। তার পাশাপাশি আরও একটা জিনিস কিন্তু খুব ফেমাস, সেটা হলো এখানকার মশলা। কৌটোয় এগুলো রয়েছে গোলমরিচ, এগুলো 80 টাকা করে কৌটো। আর বাকি এখানে যা যা প্যাকেট দেখতে পাচ্ছেন, দারচিনি, পোস্ত, জিরে, তেজপাতা, এগুলো সবই কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা। চলে এসেছি সাইট সিনের আজকের প্রথম স্পট, গালিকোন্ডা ভিউ পয়েন্ট।
Galikonda viewpoint. गाली का मतलब? Gali means hava. Konda means hill. স্থানীয়দের মতানুসারে গালি মানে হাওয়া আর কোন্ডা মানে পাহাড়। রাস্তার ধারে রয়েছে প্রচুর গোলমরিচ গাছ। அலை மேலொரு சிதறும் துளி போலவே முதல் நாளிலே ஒளிரும் பிறை போலவே உந்தன் நினைவு என்னை மீட்டுதே। চলে এসেছি আরাকুর মেন আকর্ষণ বোরা কেভে। 12টা বাজে, এখন বোরা কেভে এসে পৌঁছালাম। হাঁটছি অনেকটাই রাস্তা। ভগবানের অশেষ কৃপা যে বৃষ্টিটা একটু কমেছে। উফ, যা বৃষ্টি লেগেছে কদিন ধরে। কি কিনছো? এখানেও রাস্তার ধারে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, ভুট্টা, তারপর নানান রকম গিফট আইটেম পাওয়া যাচ্ছে। এখান থেকে টিকিট কাটলাম। বোরা কেভে 80 টাকা করে এন্ট্রি ফি পার পারসন। হ্যাঁ, ওখানটা না, এইখানটা, এইখানটা বসেছিল মনে আছে। বোরা কেভের একদম নিচ পর্যন্ত যেতে হলে আপনাকে প্রায় কয়েকশো সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, তাই যাদের পায়ের সমস্যা তাদের পক্ষে এখানে যাওয়াটা একটু দুষ্কর। ওই যে দূরে দেখা যাচ্ছে বোরা কেভে ঢোকার রাস্তা। তবে এখানেই শেষ নয়, এর নিচে কিন্তু আরো অনেক কিছু আছে। আর এদিকে কাকু পায়ের জন্য আর নিচে নামতে পারিনি, ওইখানেই দাঁড়িয়ে আছে। বোরা কেভের ভেতরটার বেশিরভাগটাই রয়েছে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট। অনুমান করা হয় এই গুহাটি প্রায় 10 লক্ষ বছরের পুরনো। স্থানীয়দের মতানুসারে 1807 সালে এক রাখাল বালক একটি গাভীকে চড়াতে নিয়ে আসে। তখনই ওই গাভীটি একটি গর্ত দিয়ে নিচে পড়ে যায়। তখনই নাকি গুহাটি সকলের নজরে আসে। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট হলো এক ধরনের খনিজ গঠন। সেই গঠনগুলোকেই এখানকার স্থানীয় মানুষেরা নানান দেবদেবীর সঙ্গে তুলনা করেছেন। আমরা 200 টাকা দিয়ে একটা গাইড নিয়ে নিয়েছি। সেই গাইডের কাছ থেকে আরো বিস্তারিতভাবে সবটা জেনে নেব। बड़ा मिनी हॉल आदिवासी लैंग्वेज बोलता बड़ा मिनी हॉल। वहाँ से पहले कोई गाय गिर गया, यहाँ से पहले कोई गाय गिर के ये गोवा से नदी के अंदर गाय चला गया। नदी का नाम दिया गोस्ताना नदी। ये पहाड़ का अंदर में पत्थर पूरा है, लाइमस्टोन, मार्बल एंड कैल्साइट, एल्यूवाटर, मैग्नीज, ग्राफाइट, माइका, आयरन। ऐसे देखो पानी गिर के ऐसे पत्थर बन जाएगा। कैल्शियम डिपॉजिट, कैल्शियम कार्बोनेट बोलेगा। ऊपर से ड्रॉप पानी गिरेगा, पानी गिर के फॉर्मेशन हो जाएगा। इससे पानी गिर के हो गया। टाइट बोलेगा ऊपर वाला आएगा, उसके बोलेगा स्टैलेक्टाइट। नीचे आएगा उसके बोलेगा स्टैलेग्माइट। एंड स्टैलेक्टाइट माइट मिलके बड़ा बड़ा पिलर बन जाएगा। ऐसे तो अंदर तो पानी गिर के बहुत मूर्ति हो गया। शिवलिंग, शिव पार्वती, गणेश एंड साई बाबा अभी दिखाएगा। 1954 में इसी के ऊपर में लाइन लगाया, इसके ऊपर में रेलवे लाइन लगाया। 92 में लाइट लगाया, 2003 में रास्ता बनाया। इसका अंदर तो पूरा आधा किलोमीटर किया। हम लोग आना जाना पूरा 1 किलोमीटर किया। इसके अंदर में पूरा और तेलुगु पिक्चर बहुत आया, तेलुगु मूवीज इसके अंदर में तेलुगु मूवीज बहुत आया। और हिंदी हो या प्रेम एक हो या प्रेम हिंदी फिल्म। नेचुरल बोलेगा शिवलिंग, ऊपर से ड्रॉप पानी गिरा। पूजा दे अभी कम है। हाँ, पानी ऐसा बन गया।
पानी गिरेगा वहाँ से गिरेगा जलशिला इसमें पत्थर पूरा है सोडियम पोटेशियम मैग्नीशियम कैल्शियम सिलिकॉन डिपॉजिट জল থেকেই হয়েছে हाँ जल থেকে कैल्शियम डिपॉजिट यार देखो पर देखो पानी गिर होगा देखो टाइगर टाइगर देखो टाइगर जंपिंग टाइगर जंप कर रहा लाइन का शेप जैसे बोलो ऐसा मन पड़ेगा गर्मी अच्छे संभाल के देख के जाना आ जाओ आस्ते आस्ते आ जाओ ऊपर देखो सर शिव पार्वती कार्तिक गणेश ब्रह्मा सिमाइस देखो पूरा देखो ये पूरा बड़ा वाला हाथी का शेप सिर्फ पानी का देखो कब मुठ बन गया अभी हम लोग आ गया 200 फीट नीचे हम लोग अंडरग्राउंड आ गया 200 फीट नीचे अंडरग्राउंड इसके अंदर से पहले पूरा पानी था सब पानी से गुफा बन गया सब कटिंग कैसे तक कटिंग हो गया पानी से कट हो गया सब पानी से बंद हो गया ऐसे गुफा हो गया और ऊपर देखो बैट का देखो स्विमिंग का शेप ऊपर काला काला पूरा बैट ऊपर देखो साईं बाबा ने तो गणेश मूर्ति बन गया तो पानी कितने हो गया सब ऊपर में देखो पूरा देखो मंदिर का टेम्पल का डूम हो गया ऊपर देखो शेषनाग का सात कपन हो गया सब ये बोला पूरा सात कपन दो आंख इसको बोलेगा दो आंख है यहाँ से एक आंख है और एक आंख है दो आंख है देखो बीच में नाक है 2 आइसर नोस और उसके बोलते हैं मछली का शेप माछ लोटस का शेल का मंदिर का टेम्पल का डूम बन गया सब पानी से बन गया গাইডের কাজ ছিল এতটুকুই। এরপর আরও ওপরে প্রায় 100খানা সিঁড়ি পেরিয়ে আমরা যাব ন্যাচারালভাবে তৈরি হওয়া শিব দুর্গার মূর্তি দেখতে। সিঁড়িগুলো ছিল প্রচণ্ড খাড়াই আর ছিল অনেক জল, পা একটু এধার ওধার হলে সোজার নিচে আর ভিডিও করতে পারিনি। এই হচ্ছে সেই জায়গা যেখানে নাকি কোনোদিন জল শুকোয় না, 12 মাস জল থাকে। আর এটাই হলো শিব পার্বতী। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বোড়া কেকটা ভালোই লেগেছে। বোড়া কেবের পরের স্পট হলো কাটিকা ওয়াটারফলস, যেখানে যেতে গেলে আলাদা করে জিপ ভাড়া করতে হবে। জিপ নেবে 1200 টাকা, সে আপনি দুজনই থাকুন বা 6 জন। জিপ আপনাদের 8 কিলোমিটার ভেতরে নিয়ে যাবে, তারপর সেখান থেকে একটুখানি হাঁটা পথ। আমাদের আর কারুর যাওয়ার ইচ্ছে ছিল না বলে যাইনি, তবে আপনারা আরাকুতে এলে অবশ্যই ঘুরে আসতে পারেন। আমাদের আরাকু পর্ব শেষ হলো, তবে ভাইজ্যাক সিরিজ কিন্তু এখনো শেষ হয়নি। তার কারণটা কিন্তু আপনাদের গত পর্বেই বলেছি, অনেকগুলো সাইট সিন আমাদের বাকি রয়ে গেছে, সেগুলো নিয়ে ফিরে আসছি পরের পর্বে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।